দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে হবে ভোট গ্রহণ। ভোটে অংশ নেওয়া নেতাদের ছবি আর ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর এলাকা। দ্বিবার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 3 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে শনিবার বিকেলে সম্মেলনের সবশেষ প্রস্তুতি দেখতে এসেছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। নড়াইলে আজ 2 পর্বে দিনব্যাপী বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, দীর্ঘদিন পর বিএনপির এই সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে কেমন সাড়া দেখছেন এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি কেমন? শাওন, আপনাকে বছর পর কিন্তু নড়াইলে এই প্রথম মাধ্যমে আমাদের জাতীয়তান্ত্রিক নড়াইল জেলা আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে হবে। আজ দুপুর তার মানে এই কথা বলে পৌঁছে না, আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি আগামী কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও জানি না, এগুলোর কোনো কারণ বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে যায় সরকার ভিন্ন জিনিস সম্পূর্ণ শেষ হয়েছে এবং এই কাউন্সিলের মাধ্যমে প্রতিটা কাউন্সিলের মাধ্যমে সেখানেও কিন্তু উৎসব মুখর পরিবেশেই আমাদের এই বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে যেসব সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন তারাই কিন্তু 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছে এবং সেই কমিটিটি করে মোট আজকে কাউন্সিলের মোট ভোটার সংখ্যা হচ্ছে 7 জন, 7টা কাউন্সিলের। আমাদের সঙ্গে আসলে যেহেতু উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে, এখন চলছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ভার্চুয়াল ভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান তারেক রহমান সেখানে ভার্চুয়াল যুক্ত হবে। এখনো তিনি যুক্ত হননি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জেলা বিএনপির যে কাউন্সিল গঠিত হবে, সেই কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য আছেন অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। আমরা তার কাছ থেকে জেনে নিয়ে আসলে বর্তমানে যে 24 বছর পরে যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যে কাউন্সিল হচ্ছে, তাদের সেই কাউন্সিল তারা কিভাবে সম্পন্ন করবেন এবং কিভাবে তারা আজকে আয়োজন করছেন, সেইভাবে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলছি। তারিকুজ্জামান লিটু, আপনাকে জানতে চাই যে আসলে দীর্ঘদিন পরে নড়াইলে জাতীয়তাবাদী বিএনপির এই যে কাউন্সিল গঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নড়াইলে জেলা বিএনপি অধীনে যে ইউনিট গুলো আছে এরা কখনো কোনো সম্মেলন করতে পারেনি। আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এর ভিতর দিয়ে এখানে যারা 707 জন, 7টা ইউনিটের 707 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন। আমরা আশা করি আমাদের যারা কাউন্সিলর আছেন, যারা ভোটার আছেন, তারা সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করবেন। এবং ইতিমধ্যে আমরা শুনছিলাম বিএনপির যে কাউন্সিল হচ্ছে নড়াইলে, সেখানকার যে প্রচার সম্পাদক তিনি কথা বলছিলেন। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে নড়াইল থেকে সহকর্মী আজিজুল ইসলাম যুক্ত হয়েছিলেন।